তোমা মানুষ হিসেবে তুমি 100-তে কত? 100-তে 100। কুটনামিতে তুমি 100-তে কত? ডিপেন্ড করে, কখনো 20, কখনো 50। আচ্ছা, তুমি অন্যের ভালো দেখে আনন্দ পাও 100-তে কত? বিশেষ করে অন্য নায়িকা ভালো কিছু হইলে 80-90। পুরো 100-তে 100 হও না? না, এটা সত্যি কথা, 100-তে 100 হই না। কোনো নাই কারণ ওই 10 বা 15 বা 20% মনে হয় যে হইলো কিছু দেখতেছে যে ইন্টারভিউ নিচ্ছে, কোনো সমস্যা নাই। কোনো নায়িকা যদি মনে করো বিপদে মাইনকা চিপায় ফাইসা যায়, হ্যাঁ। তখন তুমি খুশি হও 100-তে কত? না, একদম খুশি হই না। একবার কসম? কসম, আমি খুশি হই না, কারণ আমার জীবনে আমি এরকম অনেক মাইক্রো চিপায় পড়ছি, তো সো আমি ওইটা ফিল করতে পারি, আমি খুশি হই না। কোনো নায়িকার মাইনকা চিপাতে খুশি হও না? না, কোনো নায়ক যদি মাইনকা চিপায় পড়ে কেমন লাগে? ভালো লাগে না। আমরা ঘরের মানুষ, আমাদের মাইন্ডটা চিপা ভালোই লাগে না। আজকে ও পড়ছে, কালকে আমিও পড়তে পারি, এইটা নিয়ে মজার কিছু নাই। সো তুমি এই যে এত সুন্দর ম্যাচিউর হইছো, এটা কয়দিন ধরে হইছো? ভাবতেছি আমি মনে হয় 7 নম্বরেও এরকম ছিলাম না, এখন হচ্ছে। আচ্ছা, 7 নম্বর ফ্লোর। তোমার সাথে আমার একটা দুর্দান্ত অভিজ্ঞতা আছে। আচ্ছা, রায়হান রাফি তোমার কেমন বন্ধু? কেমন বন্ধু শুনলে আপনি খুশি হবেন? আমার খুশি দিয়ে কি আসে যায়? তুমি না সত্যি কথা বলো, প্রশ্নটা আপনি জিজ্ঞাসা করবেন। সত্যি কথা বলো। ভালো বন্ধু। তুমি নাকি রায়হান রাফির গাড়ি কিনে দিছো? কেন, রায়হান রাফির কি টাকার অভাব? ফালতু কথা। আচ্ছা, তাহলে মানুষ ফালতু কথা বলে। অবশ্যই, এবং আপনিও বললেন। না, আমি তো মানুষেরটা শুনে বলি। আচ্ছা, এটা খুবই একটা ফালতু কথা। তুমি কি আমার প্লাস্টিক খুব সার্জারি বিরক্ত করছো? হচ্ছে। একটা ডিরেক্টরকে নিয়ে আপনি এরকম তুমি একটা কথা বলতে ডিরেক্টর আমার কাছের লোক। এই জন্যই বাসটা দিলেন। তুমি কি প্লাস্টিক সার্জারি করছো? না, আমার অত টাকা নেই। কিন্তু তোমাকে অনেকে বলে যে তুমি নাকি কি নাক টাক চোখ টোক শার্প আমি করছো। বোটক্স ফিলার করছি, হ্যাঁ করছি তো। এটা করলে কি হয় ভাই? কিছু করলে কি হয় জানি না, বিশ্রী লাগে, যেমন আমাকে না, লাগতেছে। তোমার কিন্তু অনেক সুন্দর শার্প হয়ে গেছো তুমি, আগের চেয়ে অনেক বেশি না, শার্প। অনেকে বলে আমাকে বিচ্ছিরি লাগে, তো আমি ওইটা অকপটে স্বীকার করলাম, হ্যাঁ আমাকে বিচ্ছিরি লাগে এবং এটা আমার ভালো লাগে। তুমি ইদানিং অভিনয়ের সময় এত কষ্ট করো, এত পরিশ্রম করো, এত ডেডিকেশন তোমার, সত্যি এটা আমি ভেবে অবাক হই। তুমি আসলে কত দূর যেতে চাও? আমার আম্মু আমাকে সবসময়, আমার যদি মন খারাপ থাকে আমাকে বলে তোমার কতটুকু মন খারাপ, এতটুকু না এতটুকু। তো যখন আম্মু এটা বলে আমি বলি যে এখান থেকে মানে এতটুকু মন খারাপ, মানে আমি যতটুকু ততটুকু মন খারাপ। তো আমি কতদূর যেতে চাই, আমি ঠিক যতটুকু আমি ততদূর যেতে চাই। জায়েদ খান বলে ওর জন্য বলে সব নায়িকা, মানে নায়িকা না, সব মেয়েরা পাগল। তুমি তো মেয়ে না, ওর জন্য নাকি মেয়েরা বালিশের তলায় নাম লেখে রাখে। ভাইয়া, তো তোমার কি, তুমি জায়েদ খানকে দেখলে কেমন লাগে তোমার? আমার ব্যক্তি জাহেদ খানকে ভালো লাগে, ব্যক্তি জাহেদ খান ভালো মানুষ। ভালো মানুষ তো অবশ্যই, কিন্তু এমনি ওই যে মেয়েদের যেমন লাগে তোমার যেরকম তাকে লাগে, ভালো মানুষের প্রেমে যে কোনো মেয়ে পড়তে পারে, এটাতে তোমারও এরকম লাগে? প্রেমে পড়তে পারে জাহেদ খানের, এটা নিয়ে তো মানে প্রেমে তার পড়তে পারবে না কেন? সে কি মানে বিকলাঙ্গ মানুষের প্রেমে মানুষ পড়ে, আর তুমি তো একটা সুস্থ স্বাবলম্বী একটা ভালো মানুষ। কিন্তু তুমি এই কথাটাই তো সুন্দরভাবে বলতে পারতা, হেসে হেসে বললা কেন? আমি তো পুরো, আপনি ওই যে রাফির নামে যখন উল্টাপাল্টা বলা শুরু করছে তখন থেকে আমার হাসি রাফি মনে হয় পাচ্ছে। তোমার যতটুকু কাছের আপন, আমারও মনে হয় ততটুকুই কাছের আপন। তোমার এই হ্যাঁ, বিষয়ে এটা স্বীকার করলেন তো? তোমার মনে হয় এই বিষয়ে কনফিউশন থাকার কথা না, না। একদমই না। আচ্ছা, আর একটা হচ্ছে যে এবার ঈদে কি ছবি দেখছো? ঈদে- একজন নায়িকা হয়ে, অভিনেত্রী হয়ে ঈদে এতগুলি ছবি মুক্তি পেল, তুমি কি ছবি আমি দেখছো? একটাও দেখিনি। এটা কোনো কাজের কথা? দর্শক না, আমি সত্য কথা বললাম, আমি একটাও দেখতে পারিনি, কারণ আমি ঈদের পরে আমি আমার কাজিনের বিয়ে ছিল, আমি খুলনায় চলে গেছি। তো আমি এসে আমি আসলে ওইভাবে টাইম করতে পারি। তো ঈদের ছবির রেজাল্ট কি শুনছো? হ্যাঁ, আমি মানে খোঁজ নিয়েছি, কি বলো তো? সবই ভালো, সব মোটামুটি ছবি ভালোই গিয়েছে। সব একরকম নাকি 1, 2, 3 আছে? এখন আমি নিজে যেহেতু হলে গিয়ে দেখিনি, এটা খুবই লজ্জার। তো আমি নিজে গিয়ে দেখলে হয়তো আমি দর্শকদের রিয়াকশনটা আরো ভালো বুঝতাম। বাট যতটুকু আমি শুনেছি যে লিডার আমি বাংলাদেশ ভালো গিয়েছে, তারপরে আজাদের যে ছবিটা, আদর আজাদের আজাদের পুরুলি, হ্যাঁ ওই ছবিটা ভালো গিয়েছে। মানুষ অনন্ত ভাইয়ের ছবিও দেখেছে, কারণ ওখানে দেখতে গেলে একটা আনন্দ পায় মানুষ। তো এই তো। আচ্ছা, তোমার যদি একটা সুযোগ আসে কাউকে জুতা দিয়ে পিটানোর, কারে পিটেবা? এখানে আটকে গেছে ভাই, বলতে পারবো না। না, কেন বলতে পারবে না? এতটুকু সাহস তোমার কেন থাকবে না বলো? নাই ভাই, হ্যাঁ, নাই ভাই। ওকে, একদম টাকা ছাড়া আমার উদ্দেশ্যে যা খুশি বলো।
টাকা ছাড়া মানে তোমার যা খুশি মন চায়, গালাগালি ভালো মন্দ আমার নিয়ে যা খুশি বলো, না, এটা বলতে পারবো না। এটাও গোপন। না, গোপনের জন্য না তাইলে? ভাই। আপনি খোঁচান অনেক, এটা সত্য। আপনি পচান অনেক, এটাও সত্য। কিন্তু আপনি মানুষ ভালো, এই জন্য কিছু আমার বলতে একটা পারবো না। প্রশ্নের উত্তর দেন তো আপু। এই, তুমি আসলে উনি কোথা থেকে? উনি যে এত উদ্ভট প্রশ্ন করে তারপরেও আপনারা মানে মানে কেন একটু আসেন বলেন তার না। সাথে, কেন আসেন, কেন কি কারণে আসেন, মানে এত উদ্ভট প্রশ্ন করে জানেন? তা তোমরা তো এটা নিয়ে নিউজও করো, তোমরা তো এটার ভিউ দেখো, দর্শক দেখো, মজাও আপনারা কোন পায়। ইন্টেনশন থেকে আসেন এই জন্য তোমাদের বলছি। ইন্টেনশন আগে জানো, তারপর আমাদেরটা বলবো। তোমরা না, বন্ধ করে আমরা দিলে তো আমরা ঘটনা আসতাম ঘটলে না। ঘটনা ঘটলে নিউজ হবে, আপনারা আসেন বলেই তো নিউজ হয়, না আসলে তো আর নিউজ হতো না। আপনারা যখন না আসবেন তখন আমরা নিউজ করবো যে শাহরিয়ার নাজিম জয়ের সাথে কেউ আসছে। তোমার এখন তোমার আমরা news করি, তুমি কি চাও? জয়ের সাথে আসার লোক- তুমি কি চাও যে আমার সাথে না আসুক নাহিয়ান? তোমরা তুমি কি চাও? তুমি আমাকে ধরছো, আমি আজকে কথা বলবো। আমি আচ্ছা। আজকে কোথায় দাঁড়ানো? আমি আজকে চ্যানেলে তোমার প্যান্ট শীর্ষে কেন? তোমার কি একটা প্যান্ট কিনে দিব? হ্যাঁ দিয়ে আমার কথা শুনেন, আজকে আমি কোথায় দাঁড়ানো? আমি ওর প্যান্ট ধরছি না। তুমি কি তোমার সাথে মিলে ছিঁড়া প্যান্ট পরছো নাহিয়ান? আমি আমারটা ছেড়ে না, একদমই না। Okay. আমি কোথায়? আমি চ্যানেলাইতে। হ্যাঁ। চ্যানেলাইতে জয় ভাইয়া অনেক বছর ধরে আছে। তো জয় ভাইয়া চ্যানেলের মতন একটা এত বড় নাম করা একটা চ্যানেলে যেহেতু আছে, তো সে অবশ্যই অনেক যোগ্যতা আছে তার। সে ওইভাবে তার জায়গা মানে কি বলে পরিপক্ক করে নিয়েছে। তো তাকে নিয়ে আমার মনে হয় কোনো সন্দেহ থাকার তার কিছু মানে নেই। ভাইয়া বুঝলাম যে আর্টিস্টরা আপনার সাথে আসতে চায়, হ্যাঁ, এটাই আসতে চাই, ভয়ও পাই, আমিও ভয় পাইছি। তারপরে তো সুন্দর ইন্টারভিউ দিচ্ছে নাকি? হ্যাঁ, কিন্তু উল্টা পাল্টা প্রশ্ন করবেন না, প্রমিস করছিলেন, তারপরেও করছেন। না, উল্টাপাল্টা তো প্রশ্ন আবার উল্টাপাল্টা হয় কেমন? আমি কি বলছি যে মানে উল্টা একটা কথা মনে করো যে উল্টা, আমি কি বলছি টাউল? ঠিক আছে, আমি তো উল্টাকে উল্টাই বলছি, ঠিক না? ওকে, তোমার বিয়ে কবে? আমার 4 বছর পরে চিন্তা করবো। 4 বছর পর কয় বাচ্চার বাপকে বিয়ে করবা? কারণ ওই বেটাও তো বুড়ো হয়ে যাবে। যে 4 বছর তোমার সাথে কেন wait আপনি করবে। ওইটা চিন্তা করলেন কেন? উল্টাটা চিন্তা করেন। এমন তো হচ্ছে যে যাকে বিয়ে করছে সে অনেক ইয়াং, তো আমার এমন তো হতে পারে। আচ্ছা নাহিয়ান, তুমি কতটা ইয়াং? কে ইয়াং, নাহিয়ান না বিপ্লব? কে ইয়াং? নাহিয়ান তো লজ্জাই পেয়ে গেছে। আরে ও অনেক লজ্জা পেয়েছে। এত লজ্জা ওদেরকে দেওয়া ঠিক হয় নাই। যাই হোক, আমি চাই যে তোমার একটা উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ হোক, ভালো থাকো।